গিয়াসউদ্দিন ইসলামিক মডেল গার্লস স্কুলের আজকের এই মোটিভেশন ক্লাসে উপস্থিত আমার প্রিয় সহকর্মী, প্রধান শিক্ষকদ্বয়, প্রিয় ছাত্রীবৃন্দ, মহান আল্লাহ তাআলার নিকট অনেক শুকরিয়া আদায় করছি যে তার অসীম অনুগ্রহ এবং দয়ায় আমার পরম শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশন দ্বারা এখন 5টি হাই স্কুল পরিচালিত হচ্ছে, 1টি কলেজ, 2টি মাদ্রাসা এবং 3টি মসজিদ মহান আল্লাহর অনুগ্রহ এবং দয়ায় প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছি। সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠা করি তারই ছাত্রী তোমরা। 2002 সালে আমার পরম শ্রদ্ধেয় পিতা এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দোয়া করে যান। এরপর আমার মা এবং পিতা আমাকে উৎসাহিত করেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনার বিষয়ে, ছাড়া মহান আল্লাহ রাজি এবং খুশি হয় সেই কাজগুলো যেন আমি বেশি বেশি করে করি। এই জন্য তারা আমাকে উদ্বুদ্ধ করতে থাকেন এবং দোয়াও করতে থাকেন। আমি যখন 1969 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি, এরপরে আমি সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ এখন যেটা আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কাজ হাতে নেই। ছাত্র অবস্থায় আমি দীর্ঘ 8 বছর সেখানে পার্ট টাইম শিক্ষকতাও করি। এই শিক্ষকতা করতে গিয়ে, প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে শিক্ষার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় আমি শিক্ষা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছি। আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমি আলাপ করব, সে বিষয়টা কোনো পাঠ্যক্রমের না, এবং ইতিপূর্বে এই বিষয়ে যারা প্রাক্তন ছাত্রছাত্রী হয়তো তারাই আমার কথা শুনেছ, এমন কথাও আজকে তোমরা শুনবে। আর এই জন্য রিপিট হবে কথাগুলা। যারা নতুন আসছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, এবং প্রাক্তন যারা, তাদেরকে ওই কথাগুলো পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। আজকে বক্তৃতার মাধ্যমে নয়, তোমাদের সাথে পারস্পরিক আলোচনা করতে চাই। তোমাদেরকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবে, উত্তর ভুল হোক কিংবা সঠিক হোক এটার কথা চিন্তা করবে না। যার মনে যেটা আসে উত্তর সেটাই দেওয়ার চেষ্টা করবে। হাত উঠাবে, আমি জিজ্ঞেস করলে বলবে। প্রথম প্রশ্ন আমার তোমাদের কাছে, তোমাদের পরিচয় কি? কে বলতে পারে? হাত উঠাবে। ইয়েস, তুমি বলো। তুমি একজন ছাত্রী। আর কে? বসো তুমি। থ্যাংক ইউ। ইয়েস, আমরা মুসলমান, এটা তোমার পরিচয়। থ্যাংক ইউ, বসো। একদম লাস্টে জোরে কি বলছে? সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ।
সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। থ্যাংক ইউ। বসো। আর কেউ এদিকে। এবার আমি একটু বলি, তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, তাহলে বলবা প্রত্যেকেরটা আবার ঠিক হয় কিভাবে? একটা তো ঠিক হওয়ার কথা না, যে উত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ঠিক হয়েছে। এবার আমি একটু বলি যে তোমাদের আমাদের পরিচয়টা কি। তোমরা তো ভালো করে জানো এই বিশ্ব ভূমণ্ডল কে সৃষ্টি করেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই পৃথিবীতে তুমি কত কি আল্লাহর সৃষ্টি দেখছো, অনেক কিছু দেখছো না? এর মধ্যে কি কি দেখছো? মানুষ, জীব জন্তু, পশু পাখি, তরু লতা, ফুল ফল, অনেক কিছু। এগুলা কার সৃষ্টি? আল্লাহ। এই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে তোমরা আর আমি, আমরা। মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তার মধ্যে সর্বোত্তম, সবচেয়ে কি মূল্যবান, দামি সৃষ্টি হলো কি মানুষ। তাহলে তোমার আমার পরিচয় যদি আমরা এভাবে দেখি, দেখো তো যে আমি হলাম স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। আগেও তো একটা উত্তর দিয়েছ যে আমি মানুষ। এখানে যদি একটু অ্যাড করি যে আমরা স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দর হলো। সবার উপরে আমরা দামি মানুষ, দামি। তা আমাদের পরিচয় হলো যে সকল যা সৃষ্টি আমরা দেখছি পৃথিবীতে সবচেয়ে উত্তম আমরা, আমাদের চেয়ে উত্তম আর কিছু নাই। কেন উত্তম? এই জন্য উত্তম যে মানুষ সৃষ্টি ছাড়া আর যা কিছু সৃষ্টি আছে একটু লক্ষ্য করলে পাবে, বুঝতে পারবে যে সব কিছু সৃষ্টি করেছে মানুষের জন্য। যত খাদ্য সামগ্রী উৎপাদন হচ্ছে ওগুলো তো আল্লাহর সৃষ্টি। ওগুলো ভোগ করে কে? খায় কে? ফুল ফল যা কিছু আছে কারা ভোগ করে? মানুষ। আলো বাতাস আল্লাহর সৃষ্টি, কে ভোগ করে? মানুষ। তাহলে আল্লাহ যত সৃষ্টি করেছেন যা কিছু সব মানুষের জন্য। কেন? যে মহান স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আর অন্যান্য সৃষ্টিগুলা করে দিয়েছেন কার জন্য? মানুষের জন্য।